কি সমস্যা আপনার? জরায়ুতে রক্ত জমে আছে। জরায়ুর ভিতরে রক্ত জমা। ভিতরে রক্ত জমে আছে। আর জরায়ু? জরায়ু ফোলা আর বাঁকা। ফোলা, বাঁকা এবং বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। তাই তো? হ্যাঁ। আর আর ব্রেস্টে কি হচ্ছে? ব্রেস্টের ভিতরে শক্ত। ব্রেস্টের ভিতরে শক্ত জল টিউমার। এই তো? ফিব্রোসিস্টিক চেঞ্জ ইন বোথ ব্রেস্ট। মানে দুই ব্রেস্টেই আমাদের একটু শক্তপনা রয়েছে পাশাপাশি, এবং আমাদের সিস্ট মানে পানির জল ভর্তির মতো রয়েছে, যেটাকে জল টিউমার বলা হয়। অনেক রিপোর্ট করেছে। এবং এর কারণে হরমোনাল সমস্যা হচ্ছে। আর বৌদি বলল যে ওনার জরায়ুটা একটু বাঁকা এবং ফোলা, এবং ওনার কি রয়েছে? মাইল্ড হেমাটোমেট্রা, মানে কিছুটা আমাদের ভিতরে রক্ত জমে আছে। আপনি যেটা বললেন এই রিপোর্ট অনুযায়ী আমি সেটা দেখালাম। তো আমি আশা করি আপনি ভালোর দিকে যাবেন আস্তে আস্তে। কিন্তু যে কথাগুলো বলেছি, দাদার সাথে যেভাবে চলার কথা এবং দাদা বৌদির সাথে যেভাবে চলার কথা, দুজনের আসলে সংসার মানেই জঞ্জাল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলে গেছে। তবু আমরা এই জঞ্জালে পড়তেছে, তাই না দাদা? তো আসলে সংসারে সমস্যা হবে বৌদি, তারপরে দুজন মিউচুয়াল করে চলতে হবে, তবেই কিন্তু একটা সংসার অনেক সুখ আসে। কারণ আপনার ভিতরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন আছে, দাদার ভিতরে টেস্টোস্টেরন হরমোন আছে বেশি, আপনার ভিতরে আছে একটু কম টেস্টোস্টেরন হরমোন, কিন্তু এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন অনেক বেশি আছে, তাই আপনি মেয়ে মানুষ। দাদার ভিতরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেশি, তাই উনি পুরুষ মানুষ। তো আসলে পুরুষের কারণেই কিন্তু উনি অনেক রাগী, আর আপনার ভিতরে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের কারণে আপনি কিন্তু শান্ত। তার মানে আপনাকে তৈরি করা হয়েছে এই আমার দাদার বুকের হাড় থেকে, আপনাকে তৈরি করা হয়েছে। সুতরাং আপনার অবশ্যই নমনীয় হওয়া জরুরি, দাদারও অবশ্যই ভালোবাসা জরুরি। তো ভালোবাসার কারণে আমাদের সংসারটা সুখের হয়, আপনারা জানেন। তো আসলে যেভাবে চলতেছেন যদি একটু সমঝোতাভাবে চলতে পারেন, আমি আশা করি আপনাদের এই সমস্যা, যদিও এটা কিন্তু অপারেশনের কেস। এমবিবিএস স্যারেরা কি বলেছে দাদা? বৌদির কি অপারেশন লাগবে নাকি এমনি ভালো হয়ে যাবে, না কি বলছে একটু বলুন তো? আপনার মনের কষ্টের কথাগুলো বলুন, যে আসলে এমবিবিএস ম্যামরা আপনার সাথে কোন ধরনের কথাবার্তা বলেছে, যে আসলে আপনার এখন 2-3 বছর ট্রিটমেন্ট করাচ্ছেন, তাও বৌদি ভালো হচ্ছে না, তাই তো? কত বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন বৌদিকে? এমবিবিএস স্যারদের দেখাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। আসলে আপনাদের এলাকার রুগী ভালো হয়েছে না কিভাবে আসলেন আমার এখানে একটু বলুন তো দাদা? এই জন্য আসছেন? আচ্ছা, মানে টেস্ট, এই যে গাদা গাদা টেস্ট করেছেন, হ্যাঁ অনেক টেস্ট করেই যাচ্ছেন, টাকার মানে কি বলবো যে খাজনার চেয়ে বাজনা বা বাজনার চেয়ে খাজনা বেশি আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এরকমের 2-3 বছর ধরে ট্রিটমেন্ট করেই যাচ্ছেন, কোনো ফল পাচ্ছেন না। তো আপনার এলাকার রুগী ভালো হয়েছে এই সুনাম শুনেই তো আসছেন। আর আমি যে আমার বৌদিকে যত সময় ধরে দেখলাম, দেখে কেস টেকিং করেছে এবং ওষুধ আমি নির্ণয় করে দিয়েছি এবং প্রেসক্রিপশন করে দিয়েছি। তো আমার এই কেস টেকিং পার্টে বা আমি যে সময়টা দিয়ে আমার বৌদিকে দেখলাম, এটা আপনি খুশি দাদা? বৌদি আপনিও খুশি তো? আপনাদের মনে কি আশা জাগছে যে আমার কি রোগটা হয়েছে এটা আমি ধরতে পেরেছি রিপোর্ট অনুযায়ী, হ্যাঁ? এবং আমি ওষুধ যা দিয়েছি, আপনারা কি আশাবাদী যে আসলে ভালো হব? যেহেতু আপনার এত রোগী আপনাদের এলাকায় ভালো হয়েছে, আপনার কি মনে আশা জাগছে বৌদি? সত্যি? ঠিক আছে, আমি দেখি আমার বৌদিকে এই ওষুধের মাধ্যমে কতটা ভালো রাখতে পারি। আজকে আমার বৌদিকে আমি কী মেডিসিন দিলাম ওনার এই সমস্যায়? ওনার বাল্কি ইউট্রাস, মাইল্ড হেমাটোমেট্রা, অর্থাৎ ওনার জরায়ু ফুলা এবং বাঁকা এবং বড় হয়ে গেছে, পাশাপাশি জরায়ুর ভিতরে রক্ত জমে আছে, এবং ফিব্রোসিস্টিক চেঞ্জ ইন বোথ ব্রেস্ট, মানে দুই ব্রেস্টের ভিতরে শক্ত গোটার মতো আছে এবং জল টিউমারের মতো আছে। তো এই কেসে আজকে আমি আমার বৌদিকে শুরুকুকু 0/1 0/2 দিলাম, সাথে পিটিআরএস 1000, আজকে 28 মার্চ 2026। কেন দিলাম শুরুকুকু মেডিসিনটা, কেন দিলাম? শুরুকুকুর রুগীরা কোন স্টাইলে বসতে পছন্দ করে, আর একটাভাবে বৌদি আপনি বলছেন বসতে পছন্দ করেন, পায়ের উপর পা কীভাবে দেন একটু দেখান তো, হাত দিয়ে দেখান কীভাবে দিতে পছন্দ হয়। এভাবে পায়ের উপর পা দিয়ে থাকতে শুরুকুকুর মেডিসিনের রুগীরা বিশেষ করে পছন্দ করে। আর হলো আমাদের থুজার রুগীরা পছন্দ করে, সিপিআর রুগীরা থাকতে পছন্দ করে। আমি কিন্তু ওই মেডিসিনগুলো দিয়ে শুরু করতে পারিনি, আমার বৌদিকে আজকে শুরুকুকু দিয়ে শুরু করলাম। আমি আশা করি এই শুরুকুকুর অপ্রতুল্য ক্রিয়া আমার বৌদির ভালোর দিকে যাবে, সামনে মাসে আমি ফলো আপ দেবো। আমার বৌদিকে এত মেডিসিন থাকতে কেন আমি শুরুকুকু দিলাম এটাই আপনাদের জানাবো। বৌদি আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান?
গরমের সময় আপনার গলায় এবং পেটে কাপড় রাখতে পারেন না, না। এবং আপনার প্রস্রাব একটু ঘন ঘন হয়। হ্যাঁ। আর টয়লেট দাদা কয়দিন পর পর টয়লেট হয় বলছেন? একদিন পর পর। একদিন পর পর। টয়লেটটা অনেক শক্ত না বৌদি? হুম। টয়লেট অনেক শক্ত। কেন শক্ত? কারণ কোন খাবার খেতে পছন্দ করে দাদা বলছেন? শক্ত খাবার। শক্ত খাবার হলে তার ভালো লাগে। আপনি কি বলেন, রাগ করেন কি বলে নরম খাবার খাওয়ার জন্য? গরম খাবার। সে নরম খাবার খেতে চায় না। বৌদি শক্ত খাবার হলে পছন্দ না? হ্যাঁ। যে কোনো ভাজা খাবার হলো, মানে ভাজা ভুজো খাবার হলো, এই টাইপের খাবারটা আপনার শক্ত খাবার গিলতে পছন্দ হয়, কিন্তু নরম খাবার গিলতে একটু খারাপ লাগে, তাই তো? একটু কষ্ট হয়। আচ্ছা, এই কেসটা কিন্তু অপারেশনের কেস। আর জল পিপাসা আছে কেমন বৌদি? জল খান কেমন? জল পিপাসা আছে ভালো। জল ভালো খান। আচ্ছা, ঘুম আছে কেমন? প্রচণ্ড না হালকা? ঘুম আছে ভালো। ঘুম ভালো আছে। কিন্তু ঘুমের ঘরে কি হয় আপনার বলছেন? ঘুমের ঘরে একটু স্বপ্নের দোষ হয়, আবার একটু সাইড যন্ত্রণা করে। বাম পাশে চাপে বাম ঘুমাতে পাশে, পারেন না, না। বাম পাশে সমস্যা বেশি হয়। হ্যাঁ। আর বলছেন যে ঘুমের ঘরে শ্বাসকষ্ট হয়, হুম। তাই তো? ঘুমের ঘরে শ্বাসকষ্ট। স্বপ্নে কি দেখেন? সাপ দেখেন, তাই তো? হ্যাঁ, বড় বড় আ- নদী দেখি। বড় বড় নদী পার হন, মানে নদীর কাছে যান হুম। এবং সাপ দেখেন। এই কথাটি আমাদের নেটটা মিরও কিন্তু আপনারা পাবেন। এই যে বৌদি বলছে যে সে স্বপ্নে সাপ দেখে দাদা, এবং 2বার সাপে কামড়াইছে না কি বলছেন? হ্যাঁ। 2বার সাপে কামড়াইছে। কি বৌদি কামড়াইছে 2বার? হ্যাঁ, কামড়ে। 2বার সাপে কামড়াইছে। আচ্ছা, মাথা ব্যথা আছে কেমন? মাথায় ব্যথা আছে ভালো। প্রচণ্ড। গরমে মাথা ব্যথা বাড়ে, গরম সহ্য করতে পারেন না, এবং আপনার মাথায় আঘাতও আছে, তাই তো? তো এই কথা শুনেই বন্ধুরা হয়তো আপনার নেটটামসাল বা নেটটাম মিউট দিয়ে থাকবেন। আমি কিন্তু ওষুধ দিয়ে শুরু করতে পারলাম না, কারণ আমি আশা করি, আমি আশাবাদী, আমার এই শুরু কুকু মেডিসিনে আমার বৌদি অনেক ভালো থাকবে। এবং বৌদির নাক দিয়ে পানি নাক দিয়ে রক্ত বেরোয় এবং দাঁত দিয়ে রক্ত বেরোয়, তাই না? হ্যাঁ। কেন এই ঘটনা হলো? আমি একটু কথা বলি। জিহ্বাটা দেখি বৌদি, একটু জিহ্বাটা, হ্যাঁ, সোজা করে রাখবেন। একটু দেখুন বন্ধুরা, জিহ্বা কিন্তু স্থির থাকে না, জিহ্বা সবসময় নড়তেছে। সবসময় আমি যদি কাছে নিয়ে দেখাই, জিহ্বা কিন্তু সবসময় নড়তেছে, যেটা স্নেকের মতো নড়তেছে সবসময়। এবং দাদা যখন রাগ হয় তখন কি সাপের মতো ফুফায় বৌদি? হ্যাঁ। ফুফায় সাপের মতো, যখন রাগ রেগে যায়। আচ্ছা, আমার বৌদির কানে একটু চুলকায়, একটু ঘটনাটা বলুন। কান দিয়ে চুলকায় কিভাবে? আপনার গলা দিয়ে রক্ত আসে একটু বলুন। কান দিয়ে চুলকায় কিভাবে? কান চুলকাছে তো একটা ওই টায়রার ভিতরে চুলকায়। হ্যাঁ, হাত দিয়ে দেখান কিভাবে। চুলকাতে রক্ত আসে, গাল দিয়ে রক্ত আসে। গাল দিয়ে ভিতর দিয়ে রক্ত। বন্ধুরা আপনারা জেনে থাকবেন, আমাদের নাক কান গলা এই 3টা লাইনের জন্য আমাদের একটা টিউব আছে, যে টিউবের নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এই ইউস্টেশিয়ান টিউবে আমাদের এটা হয়। কেন হয় এটা? কারণ যদি কারো আমাদের বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, মেয়েদের যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ইমব্যালেন্স, সাথে আমাদের প্রোল্যাক্টিন হরমোনে যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের এই সমস্যা হতে পারে। কেন হয়? যদি কোনো কারণে বাচ্চা নষ্ট করা হয়, নতুবা ঘন ঘন যদি বাচ্চা হয় অল্প বয়সে, সেক্ষেত্রে ব্লিডিং যদি প্রচণ্ড হয়, সেক্ষেত্রে সাধারণত এই সমস্যা হতে পারে। গাল দিয়ে, নাক দিয়ে, মলদরজা দিয়ে এবং আমাদের যোনি দিয়ে আমাদের রক্ত আসতে পারে। তো বৌদি আপনার বাচ্চা কত বছর পর পর কীভাবে হয়েছে একটু ঘটনাটা বলুন। বাচ্চা 18 মাস। মানে কতদিনের ভিতর? মানে পরপর 2টো বাচ্চা? দাদা একটু বলুন তো কীভাবে, কয়টা, কতদিনের ভিতর 2টা বাচ্চা হলো? 18 মাস। 1.5 বছর পরে প্রথম বাচ্চা হওয়ার পরে আবার 1.5 বছর পরে আর একটা বাচ্চা হয়েছে। মানে পরপর 2টো বাচ্চা হওয়ার পরে আমার বৌদির ব্লিডিং হয়েছে কতদিন ধরে? একটা না 3 বছর না 2 বছর? 1.5 বছর হয়েছে। 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে একটা ব্লিডিং হওয়াতে আপনারা এমবিবিএস স্যার, গাইনির স্যারদের দেখিয়েছেন, তারা খাবার ওষুধ দিয়েছে, সারে না। পরে ইনজেকশন নিয়ে কী হয়েছে? সেরে গেছে, তাই তো? ইনজেকশন নেওয়ার পরে সেরে গেছে। সারার পরে আপনার কী হয়েছে? ভিতরে ব্লাড জমে গেছে। কানের কাছে চুলকায়, চুলকানোর পরে গলা দিয়ে চুলকায়, তখন আপনি গালের ভিতরে হাত দেন, হাত দেওয়ার পরে রক্ত চলে আসে, এই তো? তো আসলে আমাদের প্রচণ্ড সাপ্রেশন হয়েছে। ইনজেকশন একটা না 3-4 বছর না দাদা দেওয়া হয়েছে? ইনজেকশন 3-4 বছর দেওয়ার পরে আমাদের ইনজেকশনে যে সাপ্রেশন হয়েছে, এই কারণে যে আপনারা থোজা দিয়ে বসে থাকবেন তা কিন্তু নয়। আমাদের ল্যাকেসিসের ভিতরেও কিন্তু কথাটি আছে, বা সরু কুকুর ভিতরে কথাটি আছে, এবং বিশেষ করে আমাদের সাইলিসিয়ার ভিতরেও কিন্তু এ কথাটি আছে, মার্কসলের ভিতরে রয়েছে। আমি কিন্তু এই মেডিসিনগুলো দিতে পারলাম না, যে আসলে আমাদের ইনজেকশনের কুফল থাকলেই যে আমরা থোজা দিব, এটা কিন্তু কথা নয়। আমাদের ল্যাকেসিস বা সরু কুকুর ভিতরে কথাটি রয়েছে। এবং আমার বৌদির বিশেষ করে, বৌদি আপনার মাথার কোথায় তো কালো হয়ে যায়, যেন চুলকালে কালো হয়ে যায়। এখানটা চুলকায়, ওইখানটা রগগুলো বা ভেইনগুলো কালো হয়ে যায় না? হ্যাঁ। কালো দাগ আছে এখনো? কি আছে? এখন এই কানের পাশে হ্যাঁ আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কালো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালো দাগ দেখা যাচ্ছে। এরকমের কালো দাগ হয়ে যায় আমাদের ভেইনে। আর
ব্লাডটা আপনার একবারে রক্তটা কি হয় কালো, তাই তো? হুম, ব্লাডটা কালো হয় এবং ব্লাডের আগে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা। আমরা যদি রুব্রিক্সটা দেখি, আমরা রেপার্টরি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বিশেষ করে 727 পেজে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ওষুধটি আছে। আপনারা দেখুন যে পেইনফুল ডিসমেনোরিয়া, এখানে দেখুন ল্যাকেসিস আমি দিয়ে রাখছি, এখানে এই যে ল্যাকেসিসটা দেখতে পাচ্ছেন বা শুরুকোকো, আমাদের রেপার্টরি যদি দেখেন সেখানেও আমাদের আছে মেডিসিনটা। খাওয়া দাওয়া খুব দ্রুত করেন, তাই তো? যে কোনো কাজ খাওয়া দাওয়া খুব দ্রুত, এবং পা দুটো খুব বরফের মতো ঠান্ডা থাকে, তাই বলছেন? শীতকালে বিশেষ করে মাজার কাপড় খুব টাইট করে পরেন, কাজকর্ম খুব দ্রুত করেন। 2বার সাপে কামড়াইছে, সাপের ভয় আছে, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, ভূতের ভয়, এবং মানে অনেক জলে বা পুকুরে ডুবে গোসল করতে গেলে ভয়, রক্ত দেখলে ভয়, বিল্ডিং উঠলে নিচের দিকে তাকাইলে ভয়, ক্যান্সারের ভয়, চোর ডাকাতির ভয়, পাগলের ভয়, এবং মনে হয় যে আপনি মনে হয় বাঁচবেন না, মারা যাবেন, এই জন্য মাঝে মাঝে আত্মহত্যা করার চিন্তা, যে মরে যাবো এরম মনে হয়, বৌদি সংসার করবো না, মারা যাবে, এরকম একটা চিন্তা। এবং এই কথাটি আমাদের সিপিআর ভিতরে পাবেন বন্ধুরা। আমি ওনাকে দেখেই হয়তো সিপিআর ভেবেছিলাম, কিন্তু সিপিআর দিয়ে শুরু করতে পারলাম না। আসলে আমাদের টোটাল কেস, আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট না দিলে বা কনস্টিটিউশনালভাবে রুগীকে না দেখলে বা মেডিসিন না দিলে রুগী আরোগ্যের পথে যায় না। এজন্য সময় নিয়ে কেস টেকিংটা করা সবচেয়ে জরুরি। আর ঘাম আছে বৌদির, প্রচণ্ড ঘাম, কিন্তু ঘামে একটু গন্ধ আছে, তাই বলছে, তাই তো? গন্ধটা রসুনের মতো, পচা গন্ধ না, কিন্তু রসুনের মতো। এবং আপনার সকালে খারাপ লাগে কয়টা থেকে কয়টা বলছেন বৌদি? 9টাতে 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত একটু খারাপ লাগে সকালে। আর চুলকানি ঘাপাচা ছিল, সেখানে ক্রিম ব্যবহার করছেন। আর পা ক্রাচিং করে বসতে পছন্দ করেন। আর বিশেষ করে যখন রাগ হয় তখন সাপের মতো ফুফায় আর কি, বা আওয়াজ করে, এটা রাগ যখন বেশি হয়। আমি লিখেছি, আপনারা দেখে নেবেন। এবং আমি লিখেছি যে এখানে রাত্রে বৌদির সমস্যাগুলো বাড়ে, সব সমস্যাগুলো রাত্রে বাড়ে, দিনেও থাকে, কিন্তু মানে বুকের ভিতর বাধা দিয়ে আসে রাত্রে, তাই না বৌদি বলছেন? রাত্রে। এবং হাতে পায়ে ব্যথা আছে, বৌদির অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে, এবং বাম পাশে চেপে ঘুমাইতে পারে না, এবং বৌদির তাবিজ কবিজ ফুফা একটু বিশ্বাস করে, এবং কথাবার্তা সাজিয়ে গুছিয়ে বলতে পারে, এবং ওনার পেটে ব্যথা করে ব্লাডের আগে, তাই বলছেন, তাই না বৌদি? হ্যাঁ, এবং আপনার ধারণা যে আপনার 2টা বাচ্চা হয়েছে পরপর, এবং ব্লিডিং হয়েছে প্রচণ্ড, এবং সেখানে ইনজেকশন নিয়েছেন, এবং মাথায় আঘাত আছে, এর থেকে মনে হয় সমস্যা হয়েছে, তাই না বৌদি? এরকম একটা ধারণা। বৌদির খাদ্য খাবারের ভিতরে ডিম পছন্দ, তিতা পছন্দ, এবং বৌদির গরম খাবার ভালো পছন্দ, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই তো? কাঁচা লবণ ছাড়া বন্ধুরা জেনে রাখবেন, শুধু আমাদের নেট্টামিউন নয়, ক্যালকেরিয়া কার্ব নয়, আমাদের অন্যান্য মেডোরিনাম বাবু নয়, আমাদের কিন্তু সুরুকুকু বাবুর ভিতরও কিন্তু এই লবণ খাওয়ার প্রবণতা রয়েছে। কাঁচামরিচ বেশি পছন্দ করে, এবং বৌদি শাকসবজি বেশি পছন্দ, কাঁচা পেঁয়াজ খেতে আরও বেশি পছন্দ, ভর্তা পছন্দ, আলু এবং রুটি বেশি পছন্দ, এবং শুনলেন যে শক্ত খাবার খেতে সে বেশি পছন্দ করে, ভাজা পোড়া বিশেষ করে। এবং বৌদির এই ব্লিডিংটা এর আগে হয়েছিল 3 বছর ধরে, সেটা আমি লিখেছি। এবং বৌদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে, তাই তো বৌদি? অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে নিজেকে রাখতে পছন্দ করে। কেউ কোনো কাজ যদি করে দেয় সেটা আপনার পছন্দ না, সন্দেহ হয়, তাই তো? সন্দেহ অনেক আছে না শরীরের ভিতরে? অনেক ব্লাড হয় কালো, এবং প্রস্রাবে একটু গন্ধ আছে, তাই তো বৌদি? প্রস্রাবে একটু গন্ধ আছে। আর আবহাওয়া চেঞ্জ হলে আপনার ভালো লাগে না, একটু মানে স্যাঁতসেঁতে বা বৃষ্টি আবহাওয়া আপনার ভালো লাগে না, শুকনো আবহাওয়া ভালো। এটা কারণ সাপ কখনো কিন্তু খারাপ আবহাওয়া পছন্দ করে না, আপনারা জেনে থাকবেন বন্ধুরা। কারণ সাপরা কিন্তু বৃষ্টি গাদলা হলে খুব খারাপ লাগে। সন্দেহ আছে, যে কোনো কিছু তো সন্দেহ, কারণ এটা সন্দেহ করবে। কারণ আপনারা বুঝছেন যে মেডিসিনের রোগী সেম সেই বৈশিষ্ট্য পুরোপুরি থাকার কারণে সে সন্দেহ করে। এবং বৌদির চুলকানি আছে, সাদা সিরাপ আছে প্রচণ্ড, এবং সাদা সিরাপ যেখানে লাগে সেখানে চুলকায়। এবং বৌদির একটা কথা বলেছেন যে এখন আপনার ব্লাড হয় না, কি খেলে ব্লাড হয় না? ব্লাড তো বন্ধ থাকে, যদি ওষুধটা না খান তাহলে ব্লাড হয় না। কী ওষুধ? ফেমিপিল। ফেমিপিল না খাইলে আপনার ব্লাড হয় না, লালটা, তাই তো? এবং তখন ব্লাড হওয়ার পর প্রচণ্ড ব্যথা করে, এবং আপনার মনে হয় ব্লাড হলে অনেক ভালো লাগে, তাই তো? তাই ভগবানের কাছে চান, ভগবান আমার ব্লাডটা তুমি তাড়াতাড়ি দাও, তাই তো? ব্লাড হলে অনেক ভালো লাগে, তাই ভগবানের কাছে ব্লাড চান। এবং সমস্যাগুলো বাম পাশে বেশি। এবং আমি লিখেছি বন্ধুরা, আপনারা দেখে নেবেন কেসটা, এক পলকে দেখে নেবেন। এবং আমার বৌদির হার্ড খাবার, শক্ত খাবার পছন্দ, এবং আপনার নরম খাবার খেতে ভালো লাগে না। তাহলে মায়াজমে দেখে যদি তাকান, শরিক, সাইকোটিক এবং সিপিলেটিং টেন্ডেন্সির মানুষ আমার বৌদি। রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় বোঝালে তাদের রাগটা অনেক বেড়ে যায়, তাই না? অনেক বেড়ে যায়। এবং আমার বৌদির নিজেকে অপরাধী মনে হয়, এবং তার সূর্যের তাপ আগুনে তার সহ্য করতে পারে না। রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে, এবং সে একা থাকতে ভালো লাগে, এবং তার মনে হয় যে আমি বাঁচব না, মারা যাব, এবং জেলিয়াস, এবং হাতে পাতলের জ্বালাপোড়া করে। তো বৌদি, আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে?
না সমস্যা নাই তো? না দাদা সমস্যা আছে দাদা কোনো? না, যারা এরকম কষ্ট পাচ্ছে তারা দেখে যদি উৎসাহ পায়, সমস্যা নেই তো? না। ঠিক আছে দাদা, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।